হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই আজকের ভিডিওতে আমরা একটা ব্যতিক্রম জিনিস করতে যাচ্ছি। লাইক আমরা নর্মালি একটা ম্যাচ নিয়ে ফুল সামারি রেডি করি, বাট আজকে আমরা ছয়টা বা পাঁচটা ম্যাচের কথা বলবো। লাস্টের ম্যাচের বাদ দিই, কারণ লাস্ট ম্যাচ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানায় ফেলছি, ডিটেল ভিডিও। সো ওটা নিয়ে বাদ দিই। সো আমি আজকের ভিডিওতে পাঁচটা ম্যাচ নিয়ে কথা বলবো, অ্যান্ড পাঁচটার মধ্যে চারটাই হচ্ছে প্রিমিয়ার লিগের আর একটা হচ্ছে লা লিগার ম্যাচ। সো সর্বপ্রথম লা লিগার ম্যাচের কথা বলেই শেষ করে দেই। সো প্রথমে কথা বলবো অ্যাথলেটিকো মাদ্রিদের গেম নিয়ে উইথ এসপ্যানিয়ল। লাইক ভাই ম্যাচটা দুর্দান্তই যাচ্ছিল। 37 মিনিটে উলিয়ান আলভারেজের একটা দুর্দান্ত ফ্রি কিকে গোল, সিজনের প্রথম গোলই সে করেছে ফ্রি কিক গোল। অ্যান্ড ফর মি উলিয়ান আলভারেজ ইজ রাইট নাও দ্য মোস্ট ভার্সেটাইল স্ট্রাইকার ইন ফুটবল। অ্যান্ড ভার্সেটাইল বলছি কারণ বেস্ট বলছি না। যদি বেস্ট স্ট্রাইকারের কথা বলো তাহলে হাল্যান্ডের নাম সবার উপরে থাকবে। অ্যান্ড হ্যাঁ, আমি স্ট্রাইকারের কথা বলছি, মাল্টিপল পজিশনে খেলা প্লেয়ারদের না। তখন বললে এমবাপ্পের নাম এসে পড়বে। বাট বেস্ট স্ট্রাইকার হাল্যান্ড, অ্যান্ড মোস্ট ভার্সেটাইল স্ট্রাইকার যদি বলো সে হচ্ছে হুলিয়ান অ্যালভারেজ। কেননা স্ট্রাইকার হিসেবে সে ফ্রি কিক বলো বা ডিপ ইন দ্য লাইনে গিয়ে খেলা বলো, সে সব কিছুতেই এক্সপার্ট। অ্যান্ড ম্যান সিটি তাকে বেচার পর কাইন্ড অফ আফসোস করছে, কেননা লাস্ট সিজন আমরা দেখেছি ম্যান সিটিকে কতটা স্ট্রাগল করতে। একটা ভালো স্ট্রাইকার থাকলে উলিয়ান আলভারেজের মতো যে ডিপে যে খেলতে পারে, মিডফিল্ডেও খেলতে পারে, তাহলে ম্যান সিটির এতটা কষ্ট পোহাতে হতো না। সো যাই হোক, উইলিয়ান আলভারেজের এত সুন্দর একটা গোলের পরও অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের লিডটা ধরে রাখতে পারে না। কেননা হাফ টাইমের পর সেমিওনে কিছু এরকম এক্সচেঞ্জ করে, লাইক থিয়াগো আলমান্দারে উঠায় দেয়। অ্যান্ড ভাই সে দুর্দান্ত খেলতেছিল মিডফিল্ডে, বাট তারে উঠানোর পরই তারা মানে অ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডের কন্ট্রোল পুরোপুরি হারায় দেয়, যার কারণে স্প্যানিয়ল চান্স পাওয়া যায় এবং দুইটা গোল করে বসে এবং তারা কামব্যাক দিয়ে একটা বড় জয় করে ফেলে। লাইক সিজনের প্রথম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ হেরে গিয়েছে, অ্যান্ড যদি এভাবেই চলতে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে সিমিওনে এবার স্যাক হতে যাচ্ছে। কেননা সিমিওনে এই দলে অনেক টাইম পেয়েছে, লাইক একটা প্রজেক্টে তুমি অনেক টাইম পেয়েছো, বাট অতটা কিছু করতে পারো নাই। অ্যান্ড তোমাকে এই সিজন অনেক ভালো ভালো প্লেয়ারও কিনা দেওয়া হয়েছে। লাইক এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদ 400 মিলিয়নের মতো টাকা স্পেন্ড করছে ট্রান্সফার মার্কেটে। সো বুঝতে পারছো জিনিসটা অনেক বড়। টিমটা পুরো টিমটা একেবারে হোললি নিউ বিল্ড। সো হ্যাঁ, কম্বিনেশন অত ভালো হবে না, বাট এখানে আমি বলবো ফুললি সিমিওনের ইরর ছিল সাবস্টিটিউশনের মধ্যে, যার কারণে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটা হেরেছে। সো এই হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা। সো এখন আসি ম্যান সিটির কথা নিয়ে। লাইক ম্যান সিটির সিজনের শুরুটা দুর্দান্তভাবে করেছে। লাইক প্রথম ম্যাচই তারা 4-0 একটা বিশাল স্কোর লাইন উইথ ক্লিন শিট, হাল্যান্ড দুইটা গোল করে এবং ম্যান অফ দ্য ম্যাচও হাল্যান্ড হয়। লাইক পুরো ম্যাচের মধ্যে তার যে ইম্প্যাক্ট অ্যাজ এ বেস্ট স্ট্রাইকার হিসেবে তার যে ইম্প্যাক্ট সেটা দেখাতে পেরেছে। এবং ম্যান সিটির নিউ সাইনিং রায়ান চার্কি, যাকে 10 নম্বর জার্সি দেওয়া হয়েছে, ভাই সে দুর্দান্ত। দুর্দান্ত বলতে ফিনমিনাল পারফরমেন্স দিছে ভাই লাস্ট ম্যাচে। তার গোলটা ডি বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত গোল, যেটা দেখে আমি মানে কাইন্ড অফ শক হয়ে গেছিলাম। ম্যান সিটি এবার একটা ভালো প্লেয়ার পেয়েছে, এন্ড আই থিঙ্ক তারা এই সিজনে প্রিমিয়ার লিগ জিতবে, কারণ পেপ গার্দিওলার ইতিহাসে সে কখনো 2 সিজন ট্রফিলেস বা 2 সিজন কোনো লিগ জিতা ছাড়া যায় নাই ভাই। লাইক পেপ গার্দিওলা ইজ দ্য গড অফ ম্যানেজিং এ টিম। লাইক তুমি ট্রেবলই ধরো, ম্যান সিটির সাথে ট্রেবল জিতছে এবং প্রিমিয়ার লিগ গত 6-7 বছর ধরে প্রিমিয়ার লিগ পুরো ডমিনেট করতেছে। এবং তার ক্যারিয়ারে কখনো এমনটা হয় নাই যে 3-এর নিচে সে নেমেছে। লাইক লিগের পজিশনে সে 3-এর নিচে এসেছে, চতুর্থ হয়েছে, এমন কখনো হয় নাই। সো দেখা যাক কি হয় এই সিজনে। আই এম হোপিং যে ম্যান সিটি এবারে প্রিমিয়ার লিগটা জিতবে, অ্যান্ড দেখা যাক কত দূর যায়। তাদের স্টার্টিং দেওয়া সুন্দর হয়েছে, দেখা যাক তারা এই রানটা কত দূর পর্যন্ত ধরে রাখতে পারে। এরপরে আসি লিভারপুলের ম্যাচের কথা। লিভারপুলের ম্যাচটা কাইন্ড অফ ইন্টারেস্টিং হয়েছে, একটা হিট অফ দ্য মোমেন্টের ম্যাচ ছিল। লাইক তারা 4-2 গোলে জিতছে, বাট লাইক তারা এবারে ট্রান্সফার মার্কেটে প্রিমিয়ার লিগের সবচাইতে স্পেন্ডকৃত দল। তারা কিনা তাদের দলটাকে পুরো দামি দামি প্লেয়ার দিয়ে ভরায় দিছে। হিউগো একিটিকে হোক, রিংপং হোক অথবা ফ্লোরিয়ান উইজি হোক, তারা খুবই দুর্দান্ত লেভেলের প্লেয়ার এবং তাদেরকে নিয়েই এবারে লিভারপুল তাদের সিজন শুরু করেছে। অ্যান্ড সিজনের শুরুতে এমন একটা ম্যাচ লিভারপুল ফ্যানরা তো আশা করে নাই, কেননা 2 গোল করার পর লিভারপুল আবার 2-2 গোল ড্র করে বসেছিল এক পর্যায়ে। যে কেননা লিভারপুলের মিডফিল্ডটা এবং ডিফেন্সটা এখনো কম্বিনেশন ভালো হয় নাই, তারা এখনো ভালোভাবে ডেপটা ধরতে পারে নাই মাঠের, এবং তাদের যে কম্বিনেশন সেটা ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না, যার কারণে তারা 2 গোল খায়ও ফেলছিল, অলমোস্ট অপোনেন্টরা সমান করে ফেলছিল। বাট এট দি এন্ড সালা টুক দ্য ম্যাটার অন ইটস হ্যান্ড অ্যান্ড হি স্কোর এ গোল। অ্যান্ড ভাই নতুন প্লেয়ারদের মধ্যে সবাই ভালো পারফর্ম করেছে, লাইক হিগো একেটিকি বলো, ফ্রিংপংই বলো বা যাকেই বলো। বাট ফ্লোরিয়ান উইচ সে তার ভ্যালুটাকে এখনো জাস্টিফাই করতে পারেনি। হ্যাঁ, মাত্র প্রথম ম্যাচ, সো আমরা আরো দেখি। তাদের প্রি সিজনের গেমগুলো এত ভালো যায় নাই, বাট লিগের প্রথম ম্যাচে আমি তো তাকে এতটা খুলতে দেখিনি বা এতটা ইফেক্টিভ হতে দেখিনি মাঠের মধ্যে।
হিগো একেটেকে মাঠের মধ্যে এসেই দেখায় দিচ্ছে সে কতটা ইফেক্টিভ হতে পারে লিভারপুলের জন্য। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে লিভারপুল এখন আর আইজ্যাকের জন্য যাবে হিগো একেটেকের মতো একজন প্লেয়ার থাকা সত্ত্বেও, কেননা সেই তাদের স্ট্রাইকারের যে নিডসটা সেটা ফুলফিল করতে পারছে ঠিকঠাকভাবে। সো কংগ্রাচুলেশন টু লিভারপুল টু গেট এ ব্রাইট স্টার্ট অন দ্য প্রিমিয়ার লিগ। তারপর আসি মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ অফ দিস উইক ইন প্রিমিয়ার লিগ, অ্যান্ড সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস ম্যান ইউনাইটেড। অ্যান্ড খেলাটা হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে, অ্যান্ড আর্সেনাল সেটা 1-0 গোলে জিতে। বাট আর্সেনাল ম্যাচটা জিতলেও অডিয়েন্সদের বা ফ্যান্সদের মন জয় করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লাইক গত সিজন তারা এত পরিমাণে ডিজাস্টার পারফরমেন্স দিছে, লিগের মধ্যে 16 না 17 নম্বরে ছিল তারা। বাট এই সিজনের শুরুর ম্যাচে আর্সেনালের বিপক্ষে, যারা কিনা পজিশন ডমিনেন্সে বিশ্বাস করে এবং সেইভাবেই খেলা কন্ট্রোল করে, লাইক তাদের ম্যাচগুলোর মধ্যে ম্যাক্সিমাম পজিশনিং আর্সেনালের ধারে থাকে। কিন্তু এই ম্যাচটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্ম হচ্ছে, কেননা ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে ম্যাক্সিমাম পজিশনিং ধরে রাখছিল। এবার আমি অনেক বছর পর দেখলাম, বা বলতে গেলে এবারই আমি প্রথম দেখলাম ম্যানচেস্টার ইউনাইটেডের পজিশন হোল্ডিং এর ব্যাপারটা। কেননা তারা বলটা যখন অপোনেন্টের ফাইনাল থার্ডে নিয়ে যাচ্ছিল তখন তারা পাসের জন্য প্লেয়ার পাচ্ছিল। প্রথম দিকে তারা অ্যাটাকের জন্য অতটা ভেরিয়েন্ট পায় নাই, বাট আফটার সেসকো গেট সাবড আউট তারা একটা প্রপার স্পেস পেয়ে গেছিল। লাইক তারা সেসকোকে পাস দিয়ে দিতেছিল, সেসকো বলটা নিয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছিল। সো ম্যানচেস্টার ইউনাইটেড ইজ গেটিং আপ, অ্যান্ড এবারের প্রিমিয়ার লিগ সিজন ম্যানচেস্টার ইউনাইটেড কিছু ভালো কিছুই করবে, আই গেস টপ 5 এর মধ্যে আসবে, কেননা এই টিমটা খুবই প্রমিসিং। হ্যাঁ, ডিফেন্সে টুকটাক কিছু ভুল ছিল, বাট তাছাড়া পুরো টিমটাই দুর্দান্ত খেলেছে। অ্যান্ড আর্সেনালের কথা বাদ দিব না ভাই, কেননা আর্সেনাল দিস টিম নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ ফ্রম সেট পিসেস। লাইক ওরা সেট পিস থেকে গোল করার মধ্যে মাস্টারি করে রাখছে। এই গোলটাও একেবারে কর্নার কিক থেকে আসে। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি হবে যে গোল কিপারকে ধাক্কা দিয়ে সেটা দিয়েছে, বাট যতক্ষণ পর্যন্ত একটা রুল বুকের মধ্যে আছে এটা ভ্যালিড গোল, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার জিনিস না ভাই, এটা নর্মালি একটা জিনিস। সো আমি করবো না কোনো কন্ট্রোভার্সি এটা নিয়ে। অ্যান্ড আর্সেনাল ওয়ান দ্য ম্যাচ, বাট ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ান দ্য হার্টস অফ দেয়ার ফ্যান। সো নেক্সট ম্যাচটা হচ্ছে চেলসি ভার্সেস ক্রিস্টাল প্যালেস। সো ম্যাচটা খুবই দুর্দান্ত হয়েছে, আমি এটা বলবো না, কেননা ম্যাচটা খুবই কাইন্ড অফ বোরিং ছিল এবং চেলসি থেকে তাদের ফ্যানরা অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলেছিল। লাইক লাস্ট ম্যাচের পরে, ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে এই টিমটা থেকে তাদের ফ্যানরা অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিল যে চেলসি সিজনের শুরুটা দুর্দান্তভাবে করবে। বাট সিজনের শুরুটা তারা করে একটা ড্রর মাধ্যমে, তো আবার ক্রিস্টাল প্যালেসের সাথে। এবং হ্যাঁ, তারা বিল্ড আপে খুবই উইক ছিল চেলসি। অ্যান্ড সিজনের শুরুর দিকে চেলসিকে আমরা এভাবে দেখি, এটা নর্মাল বিষয়। চেলসি এমন একটা টিম যারা আন্ডারডগ হিসাবে আসে, অ্যান্ড এটাও তাই হচ্ছে, একটা ড্র দিয়ে শুরু করেছে। বাট ইন ফিউচার চেলসি এমন কিছু করতে পারে যাতে তারা টপ 5 এ এসে করতে পারে। আমি বলবো না যে চেলসি এবার লিগ জিতবে, না, কোনোভাবেই সম্ভব না চেলসি যে এবার লিগ জিতবে। লিগ জেতার মধ্যে আমি দুজনকেই রাখবো, ম্যান সিটি, লিভারপুল, এই দুজনের মধ্যে যে কোনো একজনই এবার লিগ জিতবে। বাট চেলসি উইল ডু টপ 5 ইন দ্য প্রিমিয়ার লিগ লিস্ট। ডমিনেন্সের মাধ্যমে তাদের অ্যাপ্রোচটা শুরু হয় নাই, বাট দে উইল কাম ব্যাক, অ্যান্ড অ্যাজ ফার উই নো চেলসি ক্যান ডু এনিথিং ইন দ্য পিচ। অ্যান্ড এটা নতুন কিছু না ভাই, লাইক পিএসজির মতো একটা টিম রয়েছে, চেলসি এত সুন্দরভাবে গোল খাওয়ায় হারায় দিছে। সো দেখা যাক চেলসি এবারে সিজন কি করতে পারে, অ্যান্ড তারা চ্যাম্পিয়ন্স লিগেও কি করে, যেহেতু কাইন্ড অফ ফুললি একটা নতুন টিম করছে, এখনো 2-3টা প্লেয়ার আসা বাকি। লাইক তারা মেইনলি টার্গেট করছে জাভি সিমন্সকে, তার সাইনিংটাও হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক ইন ফিউচার গার্নাচো আসে নাকি না আসে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে গার্নাচো আসার পরও চেলসির লাইন আপে তেমনটা ইম্প্যাক্ট করবে, কারণ গার্নাচো ওই প্রোফাইলের প্লেয়ার আমি মনে করি না। হ্যাঁ, আর্জেন্টাইন হতে পারে, বাট গার্নাচো ইজ নট দ্যাট এক্সপিরিয়েন্সড অর নট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু ক্যান মেক দ্য ডিফারেন্স। সো দেখা যাক চেলসি এই সিজন কি করতে পারে। অ্যান্ড এই ছিল আজকের 5টা ম্যাচ। আই হোপ তোমাদের রিভিউগুলো ভালো লেগেছে এবং ম্যাচ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছো। অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত উইথ টাইম স্ট্যাম্প, যাতে আমি কমেন্টগুলো দেখে বুঝতে পারি তুমি কোন জিনিসটা নিয়ে কথা বলছো। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও ডেইলি দেখার জন্য, কারণ আমরা ডেইলি স্ট্রাইক মেনটেন করছি, ডেইলি আমাদের একটা করে ভিডিও আসবে। সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড সি ইউ টুমরো। পিস আউট।